প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যায় 3টি দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। 3টি আমল সম্পর্কে এখনই জানিয়ে দিচ্ছি। 1 নম্বর, সহজ একটি দোয়া, এবং যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়ার আমল করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 2 নম্বর আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের যত দোয়া আছে সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কারণ সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। আর আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, যদি কোনো ব্যক্তি তার কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, অতঃপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, অতঃপর সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
বুখারী শরীফ হাদিস নম্বর 6306। দর্শক, আমি একবার এই ভিডিওতে সাইয়্যিদুল ইস্তিগফারটি পরে শুনিয়ে দিচ্ছি এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আজকের 3 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসির আমল। দর্শক, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। জবাবে নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 1396। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নম্বর 9448, তবরানী শরীফ হাদিস নম্বর 7832। সুতরাং প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ুন। যদি 5 ওয়াক্ত পড়তে না পারেন তবে অন্তত প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।